গাড়িতে যেতে যেতে যেটুকু তোলা যায়। মাদ্রিদের একটা ফার্স্ট লুক। সূর্য এখন পড়ন্ত, সন্ধেবেলা। এখন অলরেডি মাদ্রিদ টাইম হচ্ছে 7:25। স্পেনের রাজধানী মাদ্রিদ, বিশাল বড় শহর, বিশাল বড়। কাল সবাই রিয়াল মাদ্রিদের গ্রাউন্ড দেখতে যাবে বলে সবাই উত্তেজিত। আসার পরপরই আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 3 দিনের রসদ তুলতে হবে আমাদের। বার্সেলোনায় গিয়ে এরপরে আমরা যখন ইন্ডিয়াতে ফ্লাই ব্যাক করব, তখন ওই দিন আর কোনো রান্নাবান্নার পার্ট থাকবে না। এখানেই লাস্ট। ওখানে আমরা হোটেলেই একটা দিন আছে, হোটেলেই খেয়ে নেবো। এবার আপনাকে এই সন্ধ্যেবেলা রাস্তার ভাইবসটা দেখুন, যেখানে আমরা আছি একদম সামনেই মেট্রো স্টেশন। আমরা যাচ্ছি অলডি বলে একটা সুপার মার্কেটে। অলডি হচ্ছে 600 মিটার আমাদের বাড়ি থেকে, সরি অ্যাপার্টমেন্ট থেকে। আর এল করতে ইংলিশ সেটা হচ্ছে প্রায় 1.4 কিলোমিটার। তো আমরা আপাতত অলডিতেই যাব, কারণ এখন প্রায় রাত্রির 8টা বাজে। এই দেখুন সামনেও একটা সুপার মার্কেট আছে, মিনি সুপার মার্কেট এগুলো। ফ্রুটস আছে, কলা টলা সবই রয়েছে। আলু টালু আছে। অন্যরকম ভাইবস। বার্সেলোনা অনেক ঢিমে, মানে শান্ত শহর বার্সেলোনা। মাদ্রিদ আর অনেক ফাস্ট। কই ওই তো অলডি চলে এসছে, ওই যে ঢুকছি। এই হচ্ছে অলডি। দুটো পড়লাম অলডিতে। অ্যাপার্টমেন্ট ট্যুরটা আপনাদেরকে করিয়েই দিই। ঢুকেই লিভিং রুম, সামনে টিভি, এইখানে কিচেন। অলরেডি আজকে আমরা চিংড়ি কিনে নিয়ে এসেছি, আজকে চিংড়ি হবে। এইদিকে একটা রুম, এখানে একটা খাওয়ার জায়গা। 8 জনের জন্য যদিও একটু কমই হবে। এটা 6 জনের সিট। এখানে দুদিকে দুটো ওয়াশরুম দিয়েছে, এদিকে আর একটা বেডরুম দিয়েছে। এর একটা বারান্দাও আছে সামনে। এইটা হচ্ছে আর একটা বেডরুম। গুড মর্নিং ফ্রম মাদ্রিদ। আজকে আমাদের গন্তব্য প্রাডো মিউজিয়াম। একটা দল চলে গেছে সকালেই রিয়াল মাদ্রিদ ফুটবল গ্রাউন্ড দেখতে। আমি যাইনি, কারণ অনেক সকালবেলা ওঠা ছিল। আর খুব সত্যি কথা বলতে ফুটবলে আমার তো ইন্টারেস্টও নেই। ওরা গেছে, ছবি টবি নিশ্চয়ই নিয়ে আসবে, ভিডিও নিয়ে আসবে, আপলোডও হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। তবে এই মুহূর্তে আর একটা গোপন খবর দিই, বুল ফাইটের টিকিট পেয়েছি। সন্ধ্যেবেলা যাচ্ছি, এখনও কাউকে জানানো হয়নি। এটা একটা সারপ্রাইজ হিসেবে রয়েছে। আমাদের দলের 2 জন মাত্র জানি, বাকিটা সন্ধ্যেবেলা আজকে বুল ফাইট এরিনায় দেখা হবে। আর প্রাডো মিউজিয়ামে যদি ছবি তুলতে দেয়, সেই ছবিও নিশ্চয়ই আপলোড করব।
হ্যাঁ Hola, ¿qué tal? ¿Tiene una foto? ¿No? No, ya tenemos. Es muy agradable. Sí, hágame una. Es que tienen una voz. Tenemos una. আমরা চলে এসেছি এখন প্রাডো মিউজিয়ামের কাছে, যাচ্ছি মেন এন্ট্রান্সের দিকে। এই রাস্তা দিয়ে হাঁটছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং চতুর্দিকে প্রচুর পুরনো পুরনো বিল্ডিংস রয়েছে এখানে। প্রাডো মিউজিয়াম তৈরি হয়েছিল বেসিক্যালি স্পেনের যে রাজা তাদের পৃষ্ঠপোষকতায়। অসাধারণ কিছু এখানে পেন্টিংস আছে। স্পেনের মধ্যে তো বটেই, এটা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিখ্যাত একটা মিউজিয়াম, এই প্রাডা মিউজিয়াম। এখানে প্রায় ৮৬০০ পেন্টিং আর ৭০০ স্কাল্পচার আছে। এই হচ্ছে প্রাডো মিউজিয়াম। এটা কোনো চার্চ, তার পাশে বাহ কি গ্রিন। হ্যাঁ, প্রাডো মিউজিয়ামে ৩টে গেট আছে, তার মধ্যে এই গেটটা হচ্ছে মেন। এই হচ্ছে মেন এন্ট্রান্স। ভেতরে মেনলি ভেলকোয়েজের ছবি, ওটাই দেখার ছিল, আর ছিল রাফায়েল। অ্যাকচুয়ালি ছবি টবি সত্যি কথাই বলছি যে এত আর্টিস্টিক ভিউ তো সাধারণের মতো আমারও নেই, তাই জন্যে জাস্ট দেখলাম। এর বিবেচনা করার সাধ্য ক্ষমতা আমার নেই, কিন্তু এটুকু বলবো দেখলে অসম্ভব ভালো লাগবে। আপনারাও আসুন, যদি এখানে আসেন এটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না। খুবই সুন্দর, খুব সুন্দর। প্রায় আগেও বলেছি প্রায় ৮৬০০ ছবি আছে আর প্রায় ৭০০ স্কাল্পচার আছে, যেগুলো সত্যিই দেখার মতো। দেখার মতো অনেক পুরনো পুরনো ছবিও রয়েছে, সেগুলোও দেখতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটা খবর দিই আজকে। বিট্টু জানে কুশল, এদিকে এসো একবার। বলছি তোমাদের একটা খবর দিই প্লিজ। খবরটা বিট্টু আর আমি জানি, তোমাদেরকে আবার জানাই যে আমরা আজকে বুল ফাইট দেখতে যাচ্ছি। বুল ফাইট ও বিট্টু আর আমি ঠিক করেছি, ঠিক আছে, সন্ধ্যে ৬টায়। আর সবচেয়ে বড় কথা সিটও একসাথেই পড়েছে। বুঝলে, এটাই আমাদের দারুণ পাওনা। শেষে এসে যে সবথেকে বড় সারপ্রাইজটা অপেক্ষা করছিল, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। মনে মনে ছিল যে সব দেখলাম, ধানের গুঁতো দেখলাম না। এটা কিন্তু সত্যি দেখার মতো জিনিস। ওটার জন্য এত দূর থেকে আসা, এটাই তো স্পেশালিটি।
কথা মতোই আমরা চলে এসেছি আজকে পৃথিবীর বিখ্যাত লাস ভেন্টাস বুল রিংয়ে। লাস ভেন্টাস বুল রিং মাদ্রিদের কেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় বুল রিং। অনেক কষ্ট করে এই টিকিট পেয়েছি। নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন আমরা অনেকটা ওপরে বসেছি। এই হচ্ছে নিচে বুল রিং এরেনা। এখন বাজে প্রায় 5:30, 6টা থেকে শো শুরু। আর এই যে নিচে দেখছেন এগুলো একটু কম দামি টিকিট। অনেক কষ্ট করে আমরা 60 ইউরো করে এক একটা টিকিট পেয়েছি। আর ওপরে এই যে এগুলো হচ্ছে শুদ্ধ এই যে বেদির মতো করা রয়েছে, এর ওপরে বসা। আর ওপরে যেগুলো প্রপার সিট আছে কুশন চেয়ার দিয়ে, এগুলো অনেক দামি। এগুলো 160, 170 ইউরো, কিন্তু অনেক ওপর থেকে। আর এই বেঞ্চগুলো কিন্তু একদম নিচে অবধিও গেছে, তাতে কোনো অসুবিধে কিছু নেই। নিচেরও কিছু দামি আছে, আর ওপরেরগুলো সবচেয়ে দামি। আমরা সেই হিসেবে খুব ভালো টিকিট পেয়েছি। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। তবে একটাই জিনিস ব্যথা দিচ্ছে, এখানকার মানে পার্টিকুলারলি স্পেনের যে বুল ফাইট হয় সেখানে বুলগুলোকে মেরে ফেলা হয়। অন্যান্য দেশেও বুল ফাইট হয়, যেরকম পর্তুগাল হয়, বলিভিয়া হয়। পর্তুগালে কিছু জায়গায় বুলকে মারা হয় না, এবং বলিভিয়াতে তো একদমই মারা হয় না, কিন্তু স্পেনে বুলদের মেরেই ফেলা হয়। এটা জানার পর ঠিক করলাম একটা বা দুটো দেখে আমরা ফিরে যাব। নর্মাল বুল ফাইটের টাইম হয় এক একটা স্লট 20 মিনিট করে, 6টা করে স্লট হয়, মানে 120 মিনিটে 2 ঘন্টা। মাদ্রিদে আবার এক একটা গেম পুরো 90 মিনিট বা কোনো সময় 2 ঘন্টা 50 মিনিট অবধিও যায়। এই হচ্ছে বুল ফাইট। আর বুল ফাইটে বাকি নিয়ম টিয়ম কিচ্ছু কিন্তু জানি না। আগে দেখব, দেখে ভিডিও তুলবো, তাতে যতটুকু বুঝতে পারার বুঝবো। কারণ এখানকার ভাষা আমাদের কাছে বিরাট একটা সমস্যা, আমরা ভাষাতে কিছুই বুঝতে পারছি না। গেট করা আছে ঢুকে beautiful.
ঈশ্বর ও দাঁড়িয়ে গেছে মারছে 60 টাকা মারছে। ওই সরিয়ে নিল মনে হয়। দারুণ লাগলো এটা। আজ 13ই অক্টোবর আর আগামীকাল 14ই 15 তারিখে আমাদের ব্যাক টু হোম ফ্লাইট রয়েছে 15 তারিখে আমাদের। আজকে এখন বাজে বিকেল প্রায় 2:45। আজকে আমরা অনেক দেরি করেই বেরোচ্ছি ফ্ল্যাট থেকে, মানে অ্যাপার্টমেন্ট থেকে। অ্যাকচুয়ালি এটা আজকে এদের ন্যাশনাল ডে, স্পেনের ন্যাশনাল ডে হচ্ছে আজকে। আজকে সব জায়গায় অ্যাভিয়েশন সিস্টেম, আকাশে বিমান, তারপরে নিচে প্যারেড সারা দিন ধরে হয়ে চলেছে। রাস্তাঘাটে প্রচুর আলোও লাগানো হয়েছে কিন্তু, এবং যত সাইট সিইং পয়েন্ট যেগুলো ছিল সেগুলো আজকে ক্লোজড। আমাদের স্প্যানিশ প্যালেসও ছিল আজকে দেখার, সেই প্যালেসও আজকে বন্ধ আমাদের। আমাদের টিকিট কাটাও হয়েছিল, ওনারা ইস্যুও করেছিলেন কিন্তু সমস্তটাই রিফান্ড করে দিয়েছেন, আমাদের পয়সা ফেরত দিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা এখন শুদ্ধ আজকে সারাদিন ধরে রেস্ট নিলাম। কালকে আবার ভোর 5টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে, কেন 7টায় ট্রেন। তো আমরা সামনে একটু হাঁটাহাঁটি করব, প্লাজা দে মেয়োতে যাব। আজকে পুরো অন্ধকার, নামার আগেই আমাদেরকে ফেরত আসতে হবে। তো যেই যতটুকু পায়ে হেঁটে হেঁটে ঘোরা যায় সেইটুকুই আমরা আজকে ঘুরবো। আমরা এখন যাচ্ছি প্লাজা দ্য মেয়োর উদ্দেশ্যে। ওখানেই আজকে প্যারেড, হোস্টিং সব কিছুই হয়েছে। ওই জায়গার এখন কীরকম পরিবেশ আছে সেটা দেখার জন্যই যাচ্ছি। সকাল থেকে ওদিকে গাড়ি বন্ধ ছিল। চলে এসছি আমরা প্লাজা দি মেয়রে। ছুটির দিন, মাদ্রিদবাসীরা পুরো রাস্তায় নেমে চলে এসছেন আজকে। এই আমরা ভেতরে ঢুকছি প্লাজা দ্য মেয়র। বিশাল এই হচ্ছে প্লাজা দি মেয়র। প্রচুর খাবারের জায়গা, প্রচুর স্টল, মেলার মতো স্টল বসে আছে। এগুলো সারা বছরই থাকে। ন্যাশনাল ডে বলে কোনো অনুষ্ঠান আছে স্টেজে, হয়তো সন্ধেবেলার দিকে শুরু হবে। এই যে সবাই স্পেনের পতাকা হাতে নিয়ে রয়েছেন। এই যে স্টেজ, এই জায়গাটাই একমাত্র খোলা, বাকি বেশিরভাগ দ্রষ্টব্য স্থানই আজকে বন্ধ। প্লাজা দ্য মেয়র থেকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি রয়্যাল প্যালেস অফ মাদ্রিদের দিকে। প্লাজা দ্য মেয়র থেকে মাত্র হাঁটা পথে 500 মিটার। এটা আগেও বলেছি যে এই প্যালেসে আমাদের আজকে টিকিট ছিল, কিন্তু সেই টিকিট এনারাই ক্যান্সেল করে দিয়েছেন আজকে এদের ন্যাশনাল ডে বলে। এই হচ্ছে ডান দিকে প্যালেস। স্পেনের রাজা এখনও এখানে থাকেন। স্পেন ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশ হলো, এর মাথায় বসে আছেন রাজা। ইংল্যান্ডেও যেরকম এখন একজন রাজা, এখানেও একজন রাজা আছেন স্পেনে। এই রাজা আজকে বেরিয়ে মিটিংয়েও এসেছিলেন ন্যাশনাল ডে বলে। তো বাইরে থেকেই দেখাতে হবে, দুধের সাথে ঘোলে মেটানো ছাড়া আমাদের কাছেও কোনো রাস্তা নেই। প্রচুর লোক এখানে জমে আছে, কোথায় ম্যাজিক বা কিছু খেলা দেখানো হচ্ছে। এই যে
para recoger. ভেতরে কোনো রকমভাবে এন্ট্রান্স নেই আজকে, ওই মাথা পর্যন্ত। এটা হচ্ছে প্যালেসের সাথে লাগোয়া, প্যালেসের পাশেই ক্যাথেড্রাল। এই জায়গাটা একটা চত্বর, একটা স্কোয়ার চত্বর। এর বাঁদিকে হচ্ছে ক্যাথেড্রাল, দেখতেই পাচ্ছেন ছবিতে, বিশাল ক্যাথেড্রাল। আর ডান দিকে হচ্ছে প্যালেস। খুব দুঃখ রয়ে গেল এই প্যালেসটাই আমরা দেখতে পারলাম না বলে, টিকিট কেটেও আমরা দেখতে পাইনি। বিশাল প্যালেস। এটা আমার ডান দিকে, মানে প্যালেসের বাঁ দিক থেকে আমি ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর উল্টো দিকেই হচ্ছে ক্যাথেড্রাল। এই হচ্ছে ক্যাথেড্রাল। পুরো সবুজ হয়ে গেল।